যাকে ঘৃণা করলে আমার মাওলা আমাকে মোহাব্বত করবে, আমি তাকে ঘৃণা করব। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমি মোহাব্বত করি মাওলার জন্য, আমিও ঘৃণা করি মাওলার জন্য। এ আমার বাবারা, আমার মাওলা পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, যার কাছে আগুন আছে তার কাছে আগুন আনার জন্য যাও, যার কাছে তৈল আছে তার কাছে তৈলের জন্য যাও। তুমি কি দেখো না তৈল আলার কাছে তৈল পাওয়া যায়, স্বর্ণকারের কাছে স্বর্ণ পাওয়া যায়। তুমি কি দেখো না বাদাম ওয়ালার কাছে বাদাম পাওয়া যায়? ঠিক আল্লাহ ওয়ালার কাছে আমার মাওলাকে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ। আমার বাবারা যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতি, বড় কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলাকে ভয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় থাকবেন। তিনি ডাক দেবেন, আয় আমার উম্মতেরা, আমি তোদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। ওই হাউজের পানি এত সাদা, দুধের চেয়েও সাদা হবে। এত ঘেরান, মিশকের চেয়েও কোটি কোটি গুণ বেশি ঘ্রাণ হবে। এত স্বাদ, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ হবে। এত তাসির, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিবেন, সমস্ত উম্মতরা ঢোকার চেষ্টা করবে। গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফেলাইবে। ওই উম্মতের বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। তখন নবী বলবেন, ফেরেশতারা ছাড়িয়ে দাও, আমি ওদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দাও, 50,000 বছর বাদে পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, মদ গাঁজার মধ্যে সব সময় ব্যস্ত থাকতো, আপনার দল বলের কাছেও যাইতো না, আপনাকে নেতা মানতো না, আপনার নীতি আদর্শে এই নাফরমান পছন্দ করতো না, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি, কত আঘাত তারা করত। এরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবীর কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এ আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় না দেয়, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ভাগাইয়া দেয়, কে হাউজে কাউসারের পানি পান করাইবে? কে তোমাকে সুপারিশ করবে? কে তোমাকে ডাকবে? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোনো গুনাহ তার উম্মতের ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, এই যুবক নামাজ পড়তো, তার বাবা তো নামাজ পড়তো না, এই মেয়ে তো নামাজ পড়তো, তার মা তো নামাজ পড়তো না,
এই মেয়ে তো বোরখা পরে, তার মা তো বোরখা পরতো না। এই যুবক তো দাড়ি রাখতো, তার বাবা তো দাড়ি রাখতো না। এই যুবক তো ইবাদতের মধ্যে মশগুল থাকতো, কিন্তু তার বাবা তো কত বাধা দিত, কিন্তু এরপরে নেক কাজের মধ্যেই থাকতো। কিন্তু এখনো তো কিছু নেক তার রয়েই গেছে যা ত্রুটিযুক্ত। এই নেকটাকে তুমি বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, বলবে মাওলা হে, ওর ঘরের মধ্যে গুনাহ, ওর রাস্তায় গুনাহ, বাজারে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপর হাজারো গুনার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, হাজারো সাধনা করছে বাঁচিয়ে থাকার জন্য, কিন্তু তারপরে তো কিন্তু গুনাহ দেখা যায়। মাওলা হে, তুমি গুনাহটাকে ওজন করিও না। যদি গুনাহ ওজন করো, আমার উম্মতের কি উপায় হবে? কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলবে, সাল তু উতা ইশফা তু শাফা। এ আমার নবী, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিয়া দেব। যে সুপারিশ করবেন, আপনার সুপারিশ কবুল করব। আমার নবী উম্মতের জন্য যে সুপারিশ করবে, আমার নবীর সুপারিশ আমার মাওলা কবুল করবে। হে গাধারা, হে জাহেলরা, হে বেয়াকুবরা, যদি তোমার আমার নবী তোমাকে আমাকে চিনতে না পারে, তাহলে তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ, এর সে বড় বদনসিব কপাল পর আর কেউ হইতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত মানবে, সুন্নাতকে মহব্বত করবে, সুন্নাত অনুযায়ী চলবে, সুন্নাত অনুযায়ী চলাফেরা করবে, তারা আমার সাথী হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাত মানবে না, অমান্য করবে, আমার সুন্নাতকে জয় করিয়া দিবে, ওদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতি লোক জান্নাতের মধ্যে যাওয়ার পরে সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবেও না, পাইবেও না, শুধু শান্তির মধ্যে আরাম আয়েশের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামে ফেরেশতারা লাঠি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিবে। জাহান্নামে পড়ার পরে জাহান্নামে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুন। ডাইনে আগুন, বামে আগুন, উপরে নিচে শুধু আগুন আর আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দা